আমি গিট ফোর সেলাই কীভাবে করছি, এই নিচ দিয়ে সুতা উঠালাম, উঠানোর পরে তারপরে এইভাবে ঘুরিয়ে নিয়ে এই যে এইভাবে নিয়ে এই সুতোটা যদি আপনি এরকম সোজা করে রাখুন, এইভাবে উঠালাম, সুতোটা এইরকমই থাকবে। এই যে দেখুন, এটার ভিতর দিয়ে আমি আরেকবার এরকম গিট দিলাম, দেওয়ার পরে এই যে নিচে দেখুন, এই যে এটা, এই যে এই সুতাটা যে আসছে এটা, আর এই যে সুতাটা যে এটা কিন্তু সুতাটা ঘুরবে না, এরকমই থাকবে। তারপরে আমি আবার দেখুন আবার গিট ফোর করছি। এই সুতাটা কিন্তু সামনেই থাকবে। আবার এই সুতাটার ভিতর দিয়ে আমি গিট সেলাই করছি। তারপরে দেখুন এই যে এখানে যে নিচে একটা সুতা আছে, এই যে এই সুতাটা বেরিয়েছে, এটার ভিতর দিয়ে আমি এই সুতাটাকেই ঘুরিয়ে দিয়ে এই যে এরকম গিট সেলাই আসবে। এই যে দেখুন, এই সুতাটার ভিতর দিয়েই আমি এই যে দেখুন, এই যে সুতাটা যে আছে এটার ভিতর দিয়ে আমি গিট সেলাই করব। তারপরে আমি আবার আরেকটা গিট দিয়ে এই যে দেখুন গিট সেলাই আসছে। আবার দেখুন এই যে, কিন্তু এই সুতাটা কিন্তু সামনেই আসবে এটা। এই সুতার ভিতর দিয়েই আবার আমি গিট সেলাই করব। আবার আরেকবার আমি এই সুতাটার ভিতরে দিয়েই এই সুতাটা কিন্তু এরকমই আসবে। এই যে এরকম করে গিট সেলাই হবে। এই দেখুন, আবার আমি এই যে এরকম করে নিয়ে এই সুতাটা কিন্তু সামনেই আসবে এটা আবার। তারপরে এই সুতাটার ভিতর দিয়ে আমি গিট সেলাই করব। এরকম করে নিয়ে এই যে সুতাটা কিন্তু আমার পিছন দিকেই আসবে এটা। এরকমভাবে গিট সেলাইটা আসবে। এই যে দেখুন, আমি গিট সেলাই দিয়ে একটা ফুল বানিয়েছি, আর এতে একটা ডাল ফুট দিয়ে ডালটা করেছি। তাহলে দেখুন, এই যে আরেকবার দেখাচ্ছি আমি। এই যে এরকম সুতোটাকে সামনে নিয়ে নিলাম,
এই যে দেখুন, এটার ভিতর দিয়ে আমি, এই যে এটার ভিতর দিয়ে আমি গিট সেলাইটা দিলাম। তারপরে আমি আবার এটাকে এই যে এরকম করে নিয়ে এইভাবে গিট সেলাই করবেন। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে নিলেন, এই সুতাটাকে সামনে নেবেন, এই যে দেখুন, এই যে এই যে এটা যে আসছে, এখান থেকে গিটটা একটা গিট পড়ে গেল। আবার এই নিচের থেকে নিয়ে আপনি এই যে এই সুতাটাকে এইভাবে নেবেন, এই হলো, এটা হচ্ছে গিট সেলাই। এই যে দেখুন। আচ্ছা, এবার আমি করব হেরিংবোন সেলাই। হেরিংবোন সেলাই করতে দেখুন, হেরিংবোন সেলাই করতে আমি প্রথমে এদিক থেকে উঠালাম,